বনি আদমের আমলের মধ্যে যেমন সালাত বনি আদম পড়ে, আমরা সালাত পড়ি, আপনি সালাত পড়েন, আমি সালাত পড়ি। সালাতে আমরা দাঁড়িয়ে থাকি, শাহ রাজাধিরাজের সামনে ভৃত্যের মতো গোলাম হয়ে, দাস দাসীর মতো হয়ে, দাস দাসী হয়ে প্রকৃত অর্থে দাঁড়িয়ে থাকি। এই আমলটা দাসের সাথে যায়, দাস দাসীর সাথে ম্যাচিং করে। শাহ কখনো এইভাবে দাঁড়িয়ে থাকে না কারো সামনে, তার সামনে সবাই দাঁড়িয়ে থাকবে, তিনি কার সামনে দাঁড়াবেন না, কারো সামনে দাঁড়াবেন না। তো এটা ইবনে আদমের সাথে ম্যাচিং করে, আমার সাথে ম্যাচিং করে না। ইবনে আদম রুকুতে যায়, আমার সামনে সে শির অবনত করে রুকুতে যায়, এটা তার সাথে যায়, তার সাথে খাপ খায়। রুকুটা আমার সাথে খাপ খায় না, কারণ সে আমার বান্দা, সে আমার সামনে এক বিন্দু পানি, হ্যাঁ, এক টুকরো মাটি, সে তার তো কিছু নেই আমার দয়া ছাড়া, আমি ছাড়া তার কেউ নেই, কিছুই নেই প্রকৃত অর্থে। যদিও আছে অনেক কিছু, সেগুলো আমারই দেয়া, আমি দিয়েছি বলে আছে, নিয়ে গেলে আর নাই। তাহলে সে যে রুকু করে, এই রুকুটা আমার সাথে ম্যাচিং করে না, তার সাথে ম্যাচিং করে, গোলামের সাথে ম্যাচিং করে, রাজাধিরাজের সাথে এটা ম্যাচিং করে না। আচ্ছা, সে সেজদায় যায়, আমরা সেজদায় পড়ে যাই, এটা আল্লাহর সাথে ম্যাচিং করে না। আল্লাহ কারো সামনে তিনি অবনত হবেন না, তার সামনে সবাই অবনত হবে, কারণ তিনি শাহানশাহ, মালিকুল আমলাক, রাজাধিরাজ, সব কিছুর তিনি সৃষ্টির দিক থেকেও মালিক, আবার তাকে বাঁচিয়ে রাখছেন নিত্যদিন জীবন উপকরণ দিয়ে, সেই দিক থেকেও মালিক, আবার তিনি পরিচালনা করছেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে তাকে, সেই দিক থেকেও তিনি মালিক, তার সব কিছু তিনি মালিক, ঔনাসিব একমাত্র তার। তাহলে তিনি কারোর সামনে তো শির অবনত করবেন না, সেজদা অবনত হবেন না, আমরা সেজদা অবনত হই। এইভাবে ইবাদত বন্দেগীগুলো, আপনি হজে যান, আপনি দৌড়াচ্ছেন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ দৌড়াবেন না, আপনি দৌড়াচ্ছেন, আপনি কঙ্কন মারছেন, ওটা আল্লাহর কাজ না, ওটা আপনার কাজ। আপনি শয়তান দ্বারা ক্ষতিগ্রস্ত হন, শয়তানের বিরুদ্ধে একটা চেতনা আপনি সেখানে প্রকাশ করতেছেন, সেটা আপনার সাথে যায়, আল্লাহর সাথে যায় না, আপনার সাথে ম্যাচিং করে, আল্লাহর সাথে ম্যাচিং করে না। এইভাবেই আপনি মাথা নেড়া করেন, তাই না, আল্লাহর প্রেম বুঝাবার জন্য, আনুগত্য বোঝার জন্য, দাসত্ব বোঝাবার জন্য আপনার সাথে খাপ খায়, এগুলি দাসদের সাথে খাপ খায়। আমলগুলি সবই, আপনি যে দান খয়রাত করেন বালা মুসিবত থেকে মুক্ত হওয়ার জন্য, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য, তাই না, কিছু পরকালের ডলার সওয়াব পাওয়ার জন্য, এটা আপনার সাথে যায়, আল্লাহর সাথে যায় না, কারণ আল্লাহর কোনো সওয়াবের ডলারের প্রয়োজন নেই। আর বালা মুসিবত তো ওনাকে ছোঁয়ারই কোনো প্রশ্ন আসে না, কল্পনা করা যায় না, তিনি দান সদকা করে কিসের বালা মুসিবত দূর করাবেন। তো আমাদের সব কাজেই কুল্লু আমলে ইবনে আদম আল্লাহ, ইবনে আদমের সব আমল তার সাথে ম্যাচিং করে, তার শানের উপযোগী, তার দাসত্ব এবং তার গোলামির সাথে ম্যাচিং করা, সেটা তার জন্য শোভা পায়। কিন্তু আমার জন্য শোভা পায় না সেগুলো কোনোটাই। ইল্লা সিয়াম, আমার জন্য শোভা পায় সিয়াম। সে খায় না, আমিও খাই না, তার যে ফুড ওয়ার্ল্ড, তার যে খাদ্য জগৎ, পুরোটাই সে আজকে এই সিয়ামরত অবস্থায় সে কি করছে, বর্জন করছে, সে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে সেখান থেকে। সে আজকে খায় না, কোনো কিছুই খায় না, তাই না, ফলমূল খায় না, ভাত খায় না, রুটি খায় না, কোনো কিছু, কোনো খাদ্য সে আজকে ছোঁয় না। এটা আমার সেবাত, আমি খাই না, তাই না, এটা আমার সাথে ম্যাচিং করলো, ইল্লা সিয়াম। আচ্ছা, সে কোনো পানি, আজকে যে পানির জগৎ থেকে সে যত পানি আছে, সে ডাবের পানি, টিউবওয়েলের পানি, পুকুরের পানি, নদীর পানি, জমজমের পানি, তারপরে জুস, পানি জাতীয় তরল যা আছে, তরল বিশ্ব থেকে সে আজকে দূরে, এটা তো আমার সেবত, আমি কোনো পানি পান করি না। তিনি খাদ্য খাওয়ান, পানাহার তিনি করান, তাকে পানাহার করানো হয় না। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, তারা আমাকে রিজিক দিবে, আমি এটা, আমার কোনো এমন চাহিদা নেই, কেন আমার কোনো প্রয়োজনই তো নেই। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, তারা আমাকে খাদ্য দেবে, আমাকে খাওয়াবে, এইটাও তো আমার পরিকল্পনা নেই, কেন আমি খাদ্য খাই না, আমি এতটা দুর্বল না যে খাদ্য খেয়ে আমার শরীরের আমার অস্তিত্বের ক্ষয় পূরণ করতে হবে, এমনটা তো নয়।
তো সিয়ামটা আমার সাথে ম্যাচিং করে। শেষ আজকে তার স্ত্রী আছে, ঘর সংসার করার আছে, তারা স্বামী স্ত্রী। আজকে স্বামী স্ত্রী থেকে সে তাকে তার আচরণ যেটা স্বামী হিসাবে সেটা স্ত্রীর সাথে করছে না, স্ত্রী হিসাবে স্বামীর সাথে যে আচরণ সেটা সে করছে না, তারা তাদের এই জগৎ থেকে দূরে। সেটা তো আমারই সেফত, আমার কোনো স্ত্রী নেই, এই ধরনের কোনো সেফত আমার নেই, তারও আজকে নেই। এইখানে হলো আসল বিষয়টা। তো ইল্লা সিয়াম ফা ইন্নাহু লি। তো সাধারণত যে যাকে ভালোবাসে সে তার গুণগুলো চরিতার্থ করার একটা চেষ্টা করে, তাই না, তার মতো হতে চেষ্টা করে। তো রমাদান, সিয়াম আর অন্য সব এবাদতের মধ্যে মূল পার্থক্য হলো এবাদতগুলির সবগুলোই বান্দার সাথে ম্যাচিং করা, বান্দার মুহতাজির সাথে, তার অসহায়ত্বের সাথে ম্যাচিং করা। এটা তার সাথে যায় কিন্তু স্রষ্টার সাথে যায় না। একমাত্র একটি ইবাদত সিয়াম, এটা স্রষ্টারই গুণ, না খাওয়া তারই গুণ, পান না করা তারই গুণ, ঘর সংসার না করা, স্বামী স্ত্রীর দেয়া নেয়া না করা, এটা তারই গুণ। সেই গুণটা আজকে আমার বান্দা নিয়েছে। হ্যাঁ, একবারে সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। তাহলে আমার তো খুব ভালো লাগে এটা। ইল্লা সিয়াম ফা ইন্নাহু লি, সিয়ামটা আমার জন্য। তো দেখুন, এবাদতটা যেমন সেটাকে তেমন গুরুত্ব দিয়েই রাখা হয়েছে। তাইলে তার যেন তার সমস্ত আমলগুলি থেকে সে কি পাবে? প্রতি একটি হাসানা বে-আশরি আমসালিহা, একটা পুণ্য দিয়ে সে 10 গুণ সওয়াব পাবে। আল হাসানাতু বে-আশরি আমসালিহা ইলা 700 দাইফিন। মানে একটা পুণ্য সে করবে, এটা তার বালা মুসিবত দূর হবে, তার দুনিয়াতে সে সুখ শান্তি পাবে, কবরে সুখ শান্তি পাবে, আখিরাতে সুখ শান্তি পাবে, জান্নাত পাবে। এগুলির জন্য তার প্রতিটি পুণ্য 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত, 700 থেকে আরো ইলা মাশা আল্লাহ, যত চান যত গুণ, 700 কোটি গুণ আল্লাহ দিতে পারেন। আল্লাহ যত বেশি চান তার ইখলাস অনুসারে, ইত্তেবায়ে সুন্নাত অনুসারে আল্লাহ সেটাকে বাড়াইতে থাকবেন। এটা হবে, এটা তার দরকার, অনন্ত জীবনে বেঁচে থাকার জন্য তার এগুলি লাগবে। ইল্লা সিয়াম, ইল্লা সিয়াম, কিন্তু শুধু সিয়াম এটা তার পরকালের শান্তির জন্য বা দুনিয়ার বালা মুসিবত থেকে মুক্তির জন্য এই সব হয়ে যাবে। সিয়াম দ্বারা আরো উত্তম ভাবে হবে, আরো সিরিয়াস ভাবে হবে, কিন্তু এখানে এটা তার উদ্দেশ্য হবে না। উদ্দেশ্য হবে আমি, কারণ সে আমার মতো আজকে খায় না, আমার মতো সে পান করে না, আমার মতো সে আজকে তার স্ত্রী হয়ে স্বামী সঙ্গ সে ত্যাগ করে থাকলো। এইটা আমারই গুণ, আমাকে ভালোবেসে সে এটা করলো, সেইটা দিয়ে আমাকে পাবে। আপনি সমস্ত ইবাদত দিয়ে জান্নাত পাবেন, আল্লাহকেও পাবেন ইনডাইরেক্ট, আর সিয়াম দিয়ে আপনি ডাইরেক্ট আল্লাহকে পাবেন, জান্নাতে পাবেন ইনডাইরেক্ট। অন্য সব ইবাদতে এটা আপনি জান্নাত হলো সেখানে আপনার ডাইরেক্ট পাওয়া, সরাসরি পাওয়া, মূল পাওয়াটা আল্লাহকেও পাবেন, যেহেতু সেটা আপনি আল্লাহকেই দিচ্ছেন, সেই জন্য আল্লাহকেও পাবেন। এখানে আবার ভুল বুঝবেন না যে সেখানে আল্লাহ উদ্দেশ্যই, কিন্তু বাট সেই কাজটা তো এমন যে কাজটা গোলামের সাথে ম্যাচিং করা কাজ, আল্লাহর সাথে ম্যাচিং করা কাজ না, তাই না? আর সিয়ামটা হলো আপনি করছেন কাজটাও আবার এরকম যে আল্লাহর সাথে ম্যাচিং করা। তো এইটা পার্থক্য হয়ে গেল যে আপনি সিয়াম মূলত সিয়ামের মূল উদ্দেশ্য আপনি আল্লাহকে চাচ্ছেন এবং সিয়ামের মাধ্যমে আল্লাহকে পেয়ে যাচ্ছেন। যেমন বাদশাহ হারুন রশিদের কৃতদাসীদের একটা কাহিনী আছে, যে সে তার কৃতদাসী, একটা কৃতদাসী ছিল, তেমন সুশ্রী ছিল না, কিন্তু বাদশাহ তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, সবচেয়ে বেশি ভালোবাসতেন। অন্যরা এটা নিয়ে কানাঘুষা করত, হিংসাও করত, যে সে তো রূপে গুণে আমাদের সমান না, কিন্তু বাদশাহ তাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। বাদশাহ এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য একবার 2টা পরীক্ষা করলেন। খুব ক্লান্ত হয়ে এসে তিনি পানি চাইলেন, তো সাধারণত পানি দিল, খুব ভালো করে অন্যান্য দাসীরা পানি দিল। আর
ওই যাকে তিনি সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন, ভালোবাসতেন, সেও পানি দিল, কিন্তু পানির মধ্যে একটা কুটা, এরকম গ্লাসের মধ্যে একটা কুটা দেখা যাচ্ছে, এটা ফেলে দিয়ে পানিটা খেতে হবে, বা ওইটা থাকতে পানিটা খেলে ধীরে ধীরে পানিটা খেতে হবে যাতে কুটাটা ভিতরে না যায়। তো তিনি ওখানে কুটা দেখে জিজ্ঞাসা করলেন, তো এটা তোমার পানির মধ্যে এটা কেন? আমি দেখলাম আপনি খুব ক্লান্ত শান্ত এসেছেন, এখন যদি আমি আপনাকে ডাইরেক্ট পানিটা দেই, আপনি খুব গোগ্রাসে এটা গলাধকরণ করতে গিয়ে আপনার গলায় আটক হতে পারে, বড় ধরনের ক্ষতিতে পড়তে পারেন। তো কুটাটা দিয়েছি যাতে আপনি বাধ্য হন ধীরে ধীরে পান করতে। দেখুন জ্ঞান কি জিনিস। তো ওরা বুঝলে যে না, আসলে তো সিরিয়াস জ্ঞান এসে। আচ্ছা, তারপরে বাদশাহ একবারে খুব উন্নত মানের কতগুলো সেট, কাঁচের সেট, খুব দামি তৈরি করে দাসীদেরকে বলছেন যে তোমরা এক একটা হাতে নাও, নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলো। দাসীরা কেউই, এটা এত দামি জিনিস যে উনি কি বলছেন, ওনার কি মাথা ঠিক আছে? পরে আবার ভেঙে ফেলে না জানি আমাকে আবার কোন শাস্তি দেওয়া হয়। তো তারা কাঁপতে কাঁপতে সবাই, কেউ ভাঙলো না, কেউ ভাঙলো না, সবাই ভয়ে বিরত থাকলো। কিন্তু ওই দাসীটা নিয়ে এক আছাড় দিয়ে ভেঙে ফেলছে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কেন ভাঙলে না? ও বললো যে না জানি, এটা একটা উত্তম জিনিস, ভালো জিনিস, আপনি হুকুম করছেন, এখন আসলে তো এটা তো ভাঙার মতো জিনিস না, এখন আপনি হুকুম করছেন, এটার মধ্যে আরো অন্য কোনো ব্যাপার স্যাপার আছে কিনা আমরা তো আসলে বুঝি নেই, এই জন্য ভাঙিনি। আরো দাসী বললো, দাসীকে বললো তুমি কেন ভাঙলে? বলে আমি তো এই 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 জিনিসের দিকে তাকিয়েছি, আপনার দিকে তাকিয়েছি, আমি কাকে চাই? এই উন্নত মানের জিনিসগুলি চাই না আপনাকে চাই? আমি আপনাকে চাই, আর আপনি হুকুম করছেন ভেঙে ফেলতে, এটা দিয়ে কি করবো? আমি ভেঙে ফেলেছি, আমি আপনাকে চেয়েছি। এটা পার্থক্য হলো এটা। তা আপনারা সিয়াম দিয়ে আপনার চাওয়া পাওয়া হলো আল্লাহকে চাওয়া। এই জন্য সিয়াম আল্লাহ প্রেমের কাজ। ইল্লা সিয়াম ফাইন্নাহু লি, এটা আল্লাহ প্রেমিকদেরই কাজ। আল্লাহকে যারা পেতে চায়। এখন এই পাওয়াটা কেন জরুরি? এই জন্য জরুরি যে এই আকাশ আপনার সাথে আছে, কিন্তু একসময় থাকবে না। সে আকাশটাও আসলে আপনার না, সে আপনার কোনো লাভ লসের কোনো শরিক না, সে করতে পারবে না, সেটা আল্লাহ করতে পারবে। এই জমিন, এটাও আপনার না। এখানে হাজার কোটি মানুষ আছে, আপনার না, কেউই আপনার না, আপন না। কাল কিয়ামতে যদি ঈমান ছাড়া মা বাবা ভাই বোন মারা যায়, তো ঈমান ছাড়া মারা গেছে, জান্নাত পেল না, আর তার সাথে আপনার সেই মায়ের সাথেও যিনি ঈমান ছাড়া চলে গেছেন আর কখনো দেখা হবে না। আপনার বাবা ঈমান ছাড়া চলে গেছে, বংশ কাটা, কখনো দেখা হবে না। আপনার ছেলে ঈমান ছাড়া চলে গেছে, কখনো দেখা হবে না। আপনার মেয়ে ঈমান ছাড়া চলে গেছে, কখনো আর পাবেন না, বংশ কেটে গেছে। এটা আমি বহুবার বলেছি আপনাদেরকে দলিল প্রমাণ দিয়ে। নূহ আলাইহিস সালামের ছেলের ব্যাপারে একই, বংশ কেটে গেছে ঈমান নাই জন্য, পিতার সাথে পুত্রের বংশ কাটাফ। ইব্রাহিম আলাইহিস সালাম আর আজার বেঈমান, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বংশ কাটাফ, আর দেখা হবে না। হাসরের ময়দানে ওকে একটা হায়না বানিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপরে নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের স্ত্রী, দুইজন বেঈমান, বংশ কাটাফ, সম্পর্ক কাটাফ, কখনো আর দেখবে না। এইভাবেই তো পৃথিবীতে যেগুলো আছে, এগুলি আছে বটে, আল্লাহ দিয়েছেন, কিন্তু আপনি যদি আল্লাহ মাইনাস হয়ে যান বেঈমানির কারণে, আল্লাহ মাইনাস তো সবকিছু মাইনাস, কোনো কিছুই আপনার জীবনে নেই। এই জন্য আল্লাহ প্রাপ্তি, মূল প্রাপ্তি। আমাদের মূল চাওয়া পাওয়া হলেন আমাদের আল্লাহ তাআলা, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা। আমরা ওনাকে চাই, উনি আমাদেরকে চান, ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রেখে দিতে চান। তোমরা আমার হও, আমি তোমাদের হই। হ্যাঁ, এটাই পার্থক্য সিয়াম আর সালাত, যাকাত, হজ ইত্যাদি সবগুলির মধ্যে। ওগুলি সব আপনার সাথে ম্যাচিং করে, সিয়ামটা আল্লাহর সাথে ম্যাচিং করে, এই জন্য এইটা দিয়ে আপনি আল্লাহকে পাবেন সরাসরি। প্রিয় বন্ধুরা, তো এই জন্যই বুঝতে পারছেন আজকে যে সিয়ামটা রেখেছেন, আপনার এই সিয়াম দিয়ে আপনি আল্লাহকে চাইবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, আল্লাহ তোমার ভালোবাসা চাই। ওহুব্বা মান ইউহিব্বুকা, যে তোমাকে ভালোবাসে তার ভালোবাসা চাই। ওহুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক, তোমাকে যে ভালোবাসে, তোমার যে আমল তোমার কাছে নিয়ে যাবে সেই আমলের ভালোবাসা চাই।
আল্লাহুম্মা মা আতাইতানি মিম্মা উহিব্বু ফাজআলহু কুওয়াতান লি ফীমা তুহিব্বু, আমার প্রিয় যত জিনিস তুমি দিয়েছো সেটা তোমার প্রিয় পথে ব্যয় করার আমাকে তৌফিক দাও। আল্লাহুম্মা মা যাওয়াইতা আন্নি মিম্মা উহিব্বু ফাজআলহু ফারাগান লি ফীমা তুহিব্বু, আল্লাহ আমার প্রিয় যত জিনিস তুমি আমাকে দাওনি, একটা শূন্যতা তৈরি করে দিয়েছো, সেই শূন্যতা তোমার প্রিয় জিনিস দিয়ে ভরে দাও। আল্লাহু আকবার, সেই শূন্যতা যাতে তোমার ভালোবাসার কাজ দিয়ে আমি ভরে নিতে পারি সেই তৌফিক দাও। যা পূর্ণতা পেয়েছি সেটা তোমার প্রিয় পথে ব্যয় করতে তৌফিক দাও, যা অপূর্ণতা রয়েছে সেটা তোমার প্রেম প্রীতির আমল দিয়ে সেটাকে ভরাট করার তৌফিক দাও। কি চাই? এটাই চাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার মাওলা আছে তার সবকিছু আছে। যে আল্লাহকে পেয়েছে সে তো সবকিছু পেয়ে গেল। কলকারখানায় যে মালিককে পেয়ে যায়, মালিক তাকে খুব পছন্দ করে, লাইক করে, ভালোবাসে, মালিক তাকে খুব বিশ্বস্ত ভাবে, দেখবেন ওই গোলাম সে যদি একেবারে থার্ড ক্লাস কর্মচারীও হয়, তাকে ম্যানেজাররা ভয় পায় যে ওর সাথে তো ওনার অন্যরকম সম্পর্ক। প্রধানমন্ত্রীর বাড়ির পরিচারিকাকেও মন্ত্রীরা ডরায়, কারণ তার সাথে ওনার ভালো সম্পর্ক। তো তো পাওয়ারফুল মানুষের, পাওয়ারফুল কোনো ব্যক্তির সাথে যার সম্পর্ক, পাওয়ারফুল একটা মানুষকে পাওয়া মানে আপনি অনেক কিছু পেয়ে গেলেন। তো সেখানে যদি আল্লাহকে পেয়ে যান তাহলে তো মহাবিশ্ব আপনি পেয়ে গেলেন। জানেন, যা লাগবে সবই তো পেয়ে যাবেন। ইব্রাহিম আল্লাহকে পেয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সবই তো পেয়ে গেছেন। হ্যাঁ, আগুনে পড়ে গেছেন, তাতে কি? হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল শুধু মুখ দিয়ে বলেছিলেন, সাথে সাথে বন্ধু ওখান থেকে অর্ডার দিয়ে দিল আগুনকে, ঠান্ডা হয়ে যাও, শান্তিময় হয়ে যাও, হয়ে গেল, তাই না? আল্লাহকে পেয়ে গেলে কি পাওয়া না যায়? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে গেছেন, বাঁচার কোনো উপায় নেই, সাগরের গভীরে মাছের পেটের ভিতরে, তিমি মাছের, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ আছে? নাই। কিন্তু আল্লাহ যার, সবকিছুই তার, তাই না? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলেছেন। এই তিমিটা তো আল্লাহর, তিমি তো আল্লাহকে চেনে, বাস তিমি তার নবীকে কোলে নিয়ে সসম্মানে পেট থেকে বের করে রেখে দিয়ে চলে আসলো। আল্লাহু আকবার। গারে সাওরের মধ্যে নবীজি, আবু বকর বসা, কাফেররা গুহার উপরে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে দেখবে আবু বকর বিচলিত। নবীজি বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার, দুশ্চিন্তা করো না, আল্লাহর সাথে আছেন। ওরা তাকালেও দেখবে না, তাকালেও দেখবে না। আবু লাহাবের স্ত্রী নবীজিকে পাথর মারতে গিয়েছিলেন, নবীজি আবু বকরের সাথে বসা, সে দেখে না। সে জিজ্ঞাসা করতেছে, তোমার বন্ধু কই? হ্যাঁ, অথচ বন্ধুর সাথে বসা, দেখে না। জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। তুমি যখন কোরআন পড়ো তখন তোমার আর বেঈমানদের মাঝখানে আমি একটা অদৃশ্য পর্দা ঝুলিয়ে দেই, তারা দেখে না। কি না পারেন আল্লাহ তাআলা। তো সিয়াম, মূলত সিয়াম আর গায়রে সিয়ামের মধ্যে পার্থক্য এইটাই, অন্য সব ইবাদত দিয়ে আপনি আপনার কাজ করছেন, আপনার স্বার্থ আদায় করে নিচ্ছেন, আপনার জান্নাত আপনি অর্জন করে নিচ্ছেন, আপনার জাহান্নাম থেকে আপনি মুক্তি নিচ্ছেন। আর কিন্তু সিয়ামে এসে আপনার মূল চাওয়া হলো, আল্লাহ তোমাকে চাই, শুধুই তোমাকে চাই, কারণ তোমার মতো আমি খাবার বর্জন করেছি, আমার অনেক কষ্ট হয়েছে এই খাদ্য না খেয়ে থাকতে, তোমার পানি পান করানো, সেই জন্য আমিও পানি পান করা আজকে বর্জন করেছি। অনেক পিপাসা, অনেক পিপাসার কষ্ট আমি সয়েছি বন্ধু, তোমাকে পাওয়ার জন্য সয়েছি। হ্যাঁ, আজকে আমার যৌবনের যেই সঙ্গী আছে, সঙ্গিনী আছে, আমি বর্জন করেছি, কারণ তোমার কোনো সঙ্গিনী নেই, সেই জন্য আমিও তোমার মতো হয়েছি। আজকে আমি কেন করেছি তোমার মতো এসব কিছু? তোমাকে চাই। এটা দিয়ে জান্নাত আর এক স্টেজ নিচে, তাই না? জান্নাত আর এক স্টেজ নিচে। তো এত বড় কাজ দিয়ে নিচেটা চাইবো কেন? এত বড় কাজ দিয়ে তত বড় কে চাইবো? যেমন কোরআন তো বিশাল, তাই না? আল্লাহ ইয়াসআলুকা আহলুল কিতাবি আন তুনাজ্জিল আলাইহিম কিতাবাম মিনাস সামা। কিতাবধারীরা বলে যে তুমি আকাশ থেকে একটা কিতাব নাজিল করো, তাহলে আমরা দেখবো, আমরা বিশ্বাস করবো। কই এরা বিশ্বাস করবে? কোনোদিন বিশ্বাস করবে না, কারণ ফাকাদ সালু মুসা আকবার মিন যালিক। কোরআন কিতাব থেকেও আরো বড়টা তারা মুসার কাছে চেয়েছিল। ফাকালু আরিনাল্লাহ জাহরা, বলেছিল প্রকাশ্যে আল্লাহকে দেখিয়ে দাও। তাহলে কোরআন যতই বড় হোক, কোরআন তো আল্লাহর চেয়ে বড় না, কারণ কোরআন হলো পরে, আল্লাহ হলেন আগে। কোরআন আল্লাহর বাণী, আল্লাহ হলেন কোরআনের চেয়ে বড়। তাহলে
আপনি জান্নাত তো চাইবেন, জান্নাত বড়, জান্নাত চাওয়ার হুকুম, এটা ফরজ, আমাদের চাইতে হবে। বাট জান্নাত একটা স্টেজে আছে, এটা দ্বিতীয় স্টেজে। তার উদ্দেশ্য স্টেজে কি? আল্লাহ। আল্লাহ জান্নাতের চেয়ে বড়, তিনি তো সৃষ্টিকর্তা, জান্নাতের স্রষ্টা, সবকিছু তো তার থেকে সবকিছু। তাহলে সিয়াম দিয়ে যদি আপনি শুধু জান্নাত চান, তাহলে দ্বিতীয় স্টেজে নামিয়ে ফেললেন সিয়ামকে। সিয়ামের মর্যাদা জান্নাত স্টেজ থেকে আরো ঊর্ধ্বে। এটা দিয়ে চাইবেন সরাসরি ঊর্ধ্বের যিনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তাকে ইল্লা সিয়াম ফাইন্নাহু লি, সিয়াম আমার, সে আমাকে চাইবে সিয়াম দিয়ে, তাই না? তাহলে কত বড় লোক আমরা, আপনারা আজকে যারা সিয়াম পালন করেছি। জান্নাতের থেকে বড় কি আছে? আল্লাহ আছে। আমরা সিয়াম দিয়ে সে আল্লাহকে চাচ্ছি, আর আল্লাহ জান্নাতের মালিক। এখানে হয়তো আপনি মনে মনে ভাবছেন, আরে তাহলে কি আমি জান্নাত পাইলাম না? আরে বাবা রে, তুমি যদি আল্লাহরে পাও, সে আল্লাহর জান্নাত তৈরি করা তোমার জন্যই তো। তিনি তোমাকে সেই জান্নাতের সর্বোচ্চটা তোমাকে তিনি দিবেন, সেটা তোমার চাইতে হবে না। চেয়ে নেওয়ার মধ্যে একটা জিনিস চেয়ে পাইলেন, আর একটা না চাইতে পাইলেন। এটা আজকে এই আমল দিয়ে তোমার চাওয়া লাগবে না, আমি তোমাকে দিচ্ছি ডাইরেক্ট, কারণ আমি তোমার হয়ে গেছি এখন, তাই না? পুরা জমিদারটাই যদি আপনার হয়ে যায়, তার জমিদারি কার? তো মহাবিশ্বের মালিকই যদি আপনার হয়ে যায়, তাহলে কি হলো? মহাবিশ্বের যে কোনো জিনিস আপনার পছন্দ হবে, আল্লাহ আপনাকে দেবেন। ওয়ানা আজিবি, আমি যেন সরাসরি এটা দিয়ে যাজা দেবো, বা ওয়ানা উজজাবি, আমি তার বিনিময়।